হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি। আর সকাল বলতে এখন যে ভয়েস দিচ্ছি এখন কিন্তু দুপুরের টাইম। দুপুর আর একদম সকালের দিকটাই কিন্তু একদম নিস্তব্ধ থাকে। আর এখন না বেশি জোরে কথা বলা হয় না বলতে বললে কষ্ট হয়। তাও যখন রেগে থাকি তখন চেঁচিয়ে ফেলি, তারপরে কষ্ট হয়। যাই হোক, আজকে এই ভাই সকালে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে আর ইলিশ মাছ নিয়ে এসছে। ভাইয়ের কাছে দাম কম থাকে, মাছটাও ভালো থাকে, কিন্তু কী মাছ নেওয়া হয়েছে মনে হচ্ছে চিংড়ি নেওয়া হয়েছে। আর এই যে দেখাচ্ছে, চিংড়িগুলো খুব বড় নয় কিন্তু ভালো, খারাপ নয়। এই ভাইটা ভালো মাছই দেয়, কিন্তু প্রচুর লজ্জা পায় গাইস, প্রচুর লজ্জা পায় মানে ভিডিওতে আসতে। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়। দুপুরে কী রান্না হয়েছিল ওটা হচ্ছে ভিডিও করা হয়নি, আমি ভুলে গেছি জানো তো। আর এটা রাত্রে এদিকে যেটা বসানো আছে এটা আমার মনে হচ্ছে থাল থাল থাল, ঠিক আছে। এসব আর বলা যাবে না এইখানে জোরে জোরে, বললেই একদম মাথা খারাপ। যাই হোক, মা মশলা করছে, এদিকে একজন আলু কাটছে, ওদিকে মা মশলা করতে করতে তরকারি করছে। আমার মনে হচ্ছে যতটা যে তরকারিটা ডাঁটা আলু কুমড়ো দিয়ে হচ্ছে মনে হচ্ছে আমার, আমি ঠিক মানে শিওর নয়। যাই হোক, আর ওই যেটা বললাম না সাইডে বসানো আছে চুবড়ি চাপা, ওটা না মানে চেঁচে নেওয়ার পরে না ওইটা হচ্ছে ফোটাতে হয় মাঝে মাঝে, নাহলে খারাপ হয়ে যাবে, ভেবড়ে ভেবড়ে ফুটে যাবে। আর ওটা এই সময়টাই পাওয়া যায়, আষাঢ় শ্রাবণ মাসটাই পাওয়া যায়, এরপরে আর পাওয়া যায় না। যাই হোক, আমি সেখানে তক্তায় শুয়ে আছি, এদিকে সবজি ভাজা হয়ে গেছে। আমি ডাঁটা ভাজি না জানো তো, আমি সব ডবকা দিয়ে দিই, যত ভাজবো তত তেল লাগে, তো ওই জন্য খুব একটা আমি ভাজি না যে কোনো সবজি। আবার এখানে যদি না ভাজা হয় তাহলে আবার মানে আমাদের যে বস আবার খাবেন না। তো যাই হোক, আর আমার মা এখন এত আগে বলতো তুই এত কম তেলে রান্না করিস, খাওয়ার মানে খেতে ভালো লাগে না। তো এখন কেসটা কি হয়েছে, এখন হচ্ছে আমার মাও খুব কম তেলে রান্না করা শিখে গেছে। যাই হোক, এখানে আমি শুয়ে আছি আর আমাদের ছোটো মেয়ে খুনসুটি করছে। আজকে মুডটা ওর খুব ভালো আছে, নর্মালি ও কিন্তু আমার কাছে থাকে না, খুব ছটফট করে, খুব জ্বালায় গো, খুব জ্বালায়। আর আজকে ওর মুড ভালো আছে বলে ওই জন্য ওকে খালি বলতে হবে যে তোকে সারপ্রাইজ দেবো বললে বাস, ও খুব বুঝদার মেয়ে হয়ে যাবে, একদম মাছির মতো চুপচাপ বসে থাকবে। এই মাছির মতো কথাটা আমার মানে আমাকে একজন বলেছিল, আমি তখন খুব ছোটো। তো আমার একটা জেঠু বলেছিল, একটা বিয়েবাড়ি গিয়েছিলাম। তো আমার আমার মা বা পিয়ারে কেউ যায়নি, আমি আমার নমাদের সঙ্গে মনে হচ্ছে গিয়েছিলাম আমারই একটা বান্ধবীর বিয়েতে। তো সবাইকে নিমন্ত্রণ করেছিল, ফুল ফ্যামিলি। তো যখন যাই না তো সেখানে মানে কনেযাত্রী গেছি, গিয়ে বসে আছি, নতুন জায়গা, বসে আছি, লোককে কী বলবে, কার সঙ্গে কী কথা বলবে, সবাই অচেনা। তো আমার জেঠু তখন খুব কমেডি করে আর কি। জেঠু তখন আমাকে দেখে আস্তে আস্তে বলছে মেয়েটা মাছির মতো বসে আছে, মাছির মতো, মানে মাছি যেমন চুপচাপ বসে থাকে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন না গাইস, কি বড় একটা মাছের চাকা নিয়ে এসেছিলো, মনে হচ্ছে এটা কাতলা মাছ। তো এই মাছটা চর্বি বেশি হবে বলে নেওয়া হয়নি, কিন্তু আমার খুব পরে আফসোস হচ্ছিল, কারণ অনেক বড় মাছ জানো তো, কমসে কম আমি বলছি 10-12 কিলো তো হবেই হয়তো মাছটা। অত বড় মাছের একটাই চাকা, এবার ওর দামটাও বেশি নয়, 300 টাকা কিলো, 300 টাকা কিলো পাওয়া যায় বলো, একদম টাটকা মাছ। তো যাই হোক, এটা হচ্ছে কিছু খাচ্ছিলাম না বলে আলু সেদ্ধ ছিল, আলু সেদ্ধটা না মুড়ি খাওয়ার জন্য হয়েছিল। মা বলে তা তোরা সেই ইয়ে আছে না, পাপড়ি আছে, তাহলে পাপড়ি চাট বানিয়ে ফেল। বলতে জুন তো জানে না, জুন তো সেই বানাচ্ছিলো জানো তো, ওই চুরমুর বানাচ্ছিলো, সব একসঙ্গে ঘেঁটে ঘুঁটে বানাতে যাচ্ছিলো। এই আমাদের অমন নয়, পাপড়ি হচ্ছে পাপড়ি চাট হচ্ছে এইভাবে বানায়। তো ওকে বলে দিলাম, প্রথমে পাপড়িগুলো সাজিয়ে নেওয়া হলো, তেঁতো ছিল একটু জানো তো পাপড়িগুলো, মানে আটাটার গন্ডগোল নাকি সেই
তেলের গন্ডগোল জানি না, তেতো ছিল একটু। তো টমেটো সস, তারপরে তেঁতুলের যে মানে পাল্প আর কি, মানে তেঁতুলের গ্রেভিটা বের করে নেওয়া হয়েছিল, তাতে চিনি দেওয়া হয়েছিল, চিনি দিয়ে জুন গুলছিল, এতে টক দই দেওয়া হয়েছে, তারপরে টমেটো সস বলতে কিষান যে পাতা সস, তারপর ঝুড়ি ভাজা দেওয়া হচ্ছে, লাস্টে বাদাম ভাজা দেওয়া হবে। তো দিয়ে আমি 3টে খেয়েছি, খেতে পারিনি বেশি। আর কারণ অনেক জিনিস মনে হয় যে খাবো, কিন্তু একটুখানি মুখে দিলে আর সেটা ভালো লাগে না। যাই হোক, টক দইয়ের যে জলটা ভাঁড় পুরো টেনে নিয়েছে, কার্ড হয়ে গেছে পুরো। আর এটা লাস্টে ফিনিশিং দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে। তো পুরো রেডি আর কি। আর এইখানে হচ্ছে আজকে দুপুরে আমাদের অমলেট হচ্ছে, আমারটা আলাদা হচ্ছে। আর এখানে যে আজকে ফ্যানে ভাত, আমিই বলেছিলাম মাকে যে মা ফ্যানে ভাত করো, ভেজা ঝামেলা করতে হবে না। তো আলু ভাতে ছিল, তারপরে ডিমের অমলেট ছিল। মায়ের আর জুনের ভলুর, ওদের হচ্ছে কুসুম দেয়া অমলেট, আমারটা কুসুম ছাড়া অমলেট, কম তেলে। আর এই বাটি ভাতটা হচ্ছে ভলু ফ্যানে ভাত খায় না, আবার ভলুর অনেক জেদ বলতে অনেক মানে বায়না আর কি। তো ভলুর ভাতটা মনে হয় আলাদা হয়েছে। চলো কী রান্না হয়েছে তোমাদের বলে দিই। ও না একটা তরকারিও ছিল গো, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি ছিল। যাই হোক, ডিম ভাজা বা ডিমের অমলেট আর পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, বা পুঁই চিংড়ি বলতে পারো। আর ওখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। এটা হচ্ছে জুনের ভাত। আর আমি ওখানে শুয়ে আছি। আমি খেয়েছি কি আমার মনে নেই। ও হ্যাঁ, এই যে আমি এখানে খাচ্ছি বিকেলে। আমার তো 365 দিনের মধ্যে 360 দিন রাগ হয়ে থাকে। যাই হোক, আর এই হচ্ছে ব্যাপার। এখানে আমি খেতে বসেছি। কি বলে করে দিল সাধ বদনে